আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো এখন বাজে প্রায় সকাল 11টার মতো। দিনটা ছিল সোমবার। কিছু ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিটিং করা হয়নি, ভয়েস করা হয়নি বলেই ভিডিওগুলো আপলোড করা হয়নি। মা বাড়িতে ছিল না, কিছু কাজের জন্য মা গেছিলেন গঙ্গারামপুরে। তো আমরা 3 বোন মিলেই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ আমরা যাব আজকে 3 বোন মিলে গঙ্গারামপুরে। বাড়ি ঝাড় দেওয়া প্রায় আমার কমপ্লিট, আর ওইদিকে আমার দিদি কাপড়গুলো কেচে দিয়েছিল, আর আমি ঝাড় দেওয়ার পরে কাপড়গুলো এখানে মেলে দিতে এসেছিলাম। বাড়ির আঙিনায় দিতে পারতাম, কারণ দিনটা ছিল মেঘলার। আমরা বাড়িতে কেউ থাকবো না বলেই ভাবলাম বাইরের বারান্দায় কাপড়গুলো এখানে মেলে দিয়ে এখানে সেফটি থাকবে। বিয়ের পরে বাবার বাড়িতে একসঙ্গে 3 বোন আসার যে কতটা আনন্দ একমাত্র তারাই বোঝে যাদের বোন আছে। আমার কাপড় মেলা প্রায় কমপ্লিট। এখন আমি যাচ্ছি শেরিশকে চান করাতে। শেরিশকে আমি এখানে গরম জল দিয়েই চান করাই। মা সকালবেলা চুলায় রান্না বান্না করে শেরিশের জন্য গরম জল বসিয়ে দিয়ে গেছিলেন। মা জানেন যে শেরিশ গরম জল দিয়েই চান করে, তার জন্য জল বসিয়ে দিয়ে গেছিলেন। দিনগুলো ছিল মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা বলে শেরিশকে আমি গরম জল দিয়েই চান করাই। স্নান টান করে এখানে আমরা রেডি হয়ে গেছি। 3 বোন মিলে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গারামপুর যাওয়ার জন্যে। সবার প্রথমে আমরা এখানে গিয়েছিলাম ফগলা জুয়েলারিতে। জুয়েলারি নেওয়ার পরে এখানে আমরা চলে আসলাম গঙ্গারামপুর ভি বাজারে। ভি বাজারটা নাকি নতুন মহল খুলেছে বলেই আমরা এখানে দেখতে চলে আসলাম। তো বেশ সুন্দর ছিল জিনিসপত্র, কাপড় চোপড় যা ছিল সব সুন্দর ছিল, ভালোই ছিল, দেখে ভালো লাগলো। আমাদের যা যা নেওয়ার ছিল আমরা নিয়ে নিলাম। আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট। এখন আমরা এখানে বিলিং করতে চলে এসেছিলাম। বিলিং করার পরে তারপরে ঘড়িতে দেখি যে সন্ধ্যা 7টা বাজে। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেলাম এখানে হোটেলে বিরিয়ানি খেতে। দিদির বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল বলে দিদিদেরকে বিরিয়ানি খাইয়ে দিলাম। এখানে আমি আর আমার দিদি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার দিদি নিয়েছিল আন্ডা বিরিয়ানি। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। এখন আমরা যাচ্ছি বাড়ি। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।